টাটা। যা। কি লিখছিস দেখি? এগুলো কি এবিসিডি? এগুলো এবিসিডি হচ্ছে একটাও? হ্যাঁ। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে ব্লগটা একদম রান্নাঘর থেকে স্টার্ট করছি। সকাল সকাল না, এখন বেজে গেছে প্রায় 9:30 মতো। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ কালকে সারা রাত জেগে, মানে তাও 4টের সময় জেগে আমি ভিডিও এডিটিং করছিলাম, ওই জন্য উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে ঝটপট করে আগে মেয়ের খাবারটা আর অফিসে চা বসিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সো এখন বেজে গেছে সকাল প্রায় 10:30 মতো বাজতে যায়। আজকে অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো ঘুম থেকে উঠে এদিকে মেয়ের খাবার আর চা বসিয়ে দিয়েছি সকালে। সো চলো চাটা আগে বেড়ে নিয়ে সবাইকে দিয়ে আসি, তারপরে আবার কথা বলছি। তো ওদিকে বোন একদম স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছে, ওকে আমি টিফিন বানিয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে মেয়ের সকালের খাবারটা খাইয়ে দিচ্ছি। তো অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু, তাই জন্য ঝটপট করে উঠে আগে ওর খাবারটা করে নিলাম। আর ওদিকে বোনের টিফিনটাও বানিয়ে দিয়েছি। টাটা, সাবধানে যা। হ্যাঁ, যা। টাটা। যা। তো এদিকে ঘরটার অবস্থা থেকে বুঝতেই পারছো ঘরটার অবস্থা আমি কতটা খারাপ করে রেখেছি। পুরো ঘরে আমার জামা কাপড় ছেটানো আছে, মানে যেগুলো যেগুলো ভিডিও আমি করি তারপরে ড্রেস ছেড়ে আমি এই খাটের মধ্যেই রেখে দিই বা চেয়ারে এরকমভাবে রেখে দিয়ে বাস বেরিয়ে যাই, এরকম একটা ব্যাপার। কিন্তু আজকে যেহেতু বাড়ি চলে যাব, তাই জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে, মানে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যেতে হবে। আসার সময় জানা ব্যাগ হয়, যাওয়ার সময় ডবল ব্যাগ হয়ে যায়। তো সে যাই হোক, এদিকে আমি সমস্ত কিছু এখন গুছিয়ে নিচ্ছি। তার মধ্যে মানে কালকে রাতে অনেকগুলো ভিডিও শ্যুট করেছিলাম, তো সেজন্যই বিছানাটার অবস্থা একদম বাজেভাবে হয়ে রয়েছে। তো সে সমস্ত চাদর টাদর তুলে আগে পরিষ্কার করে গুছিয়ে রেখে তারপরে আমি অন্য কাজে হাত দেবো, কারণ এই ঘরটা না গোছালে আগে তাহলে মানে ভালো লাগবে না, মানে এভাবেই রেখে চলে যায় যদি খারাপ হবে ব্যাপারটা। তো সেই জন্যই এদিকে সমস্ত কিছু পরিষ্কার করে নিই। তখন বেজে গেছে 1:10 মতো, আর আমি রান্নাবান্না কিছুই করিনি, এতক্ষণ ভিডিও এডিট করছিলাম। সো এই যে দিদা বাজার থেকে এই বড় বড় গলদা চিংড়িগুলো নিয়ে এসছে। গলদা না ঠিক, এগুলো মানে বড় বড় চিংড়ি। আর আমি আজকে ভাপা করব চিংড়ি মাছের, তাই জন্য এদিকে সর্ষে বেটে রেখেছি, আর এদিকে ফুলকপি দিয়ে আলু দিয়ে করব, তাই জন্য মানে তরকারিও কেটে রেখে দিয়েছি। তো চলো কীভাবে করি, আগে মাছগুলোকে ছাড়িয়ে নিতে হবে, বেশ অনেক বড় বড় সাইজের মাছ। তো চলো আগে মাছগুলো ছাড়িয়ে নিই, তারপরে কীভাবে করি ভাপা তোমাদের দেখ। তো বেশ বড় বড় চিংড়ি মাছ এনেছে দিদা বাজার থেকে, তোমাদের একবারে তো এই যে ঠিক এরকম সাইজের বড় বড় চিংড়ি মাছ এনেছে বাজার থেকে। তো এগুলোকে কেটে ছাড়িয়ে নেব। তো এই যে এদিকে চিংড়ি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, কতটা দেখাচ্ছিল, এখন কেটে অল্প হয়ে গেছে। আর এরকম একটা টিফিন কারে নিয়ে নিয়েছি, এর মধ্যে ভাপানো দেবো। তার প্রথমে আগে মাছগুলোকে দিয়ে নেবো এর মধ্যে। যেগুলো একটু বড় বড় আছে সেগুলো ভাপানোর জন্য রাখবো, এ কটা হলে হয়ে যাবে। এর মধ্যে এবার এই যে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য। আমি সর্ষে বাটাতে নুন দিইনি, তাই জন্য এখানেই নুনটা দিচ্ছি। এটা দিয়ে এবার খুব ভালো মতো এটা মেখে নেব। এরপরে এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা এরকম দিয়ে দেবো, ব্যাস হয়ে গেছে। তো এখন স্নান টান ছেড়ে ছাদে চলে এসেছি, আর কিছু জামা কাপড়ও কেচেছি। এই যে জামা কাপড়গুলো দড়িতে মেলে দিই, তারপর আবার কথা বলছি। নিচে অনেকটা হেঁটে এসেছি না, মানে সিঁড়িতে এসেছি না, ওই জন্য হাঁপাচ্ছি পুরো। তো চলো আগে মেলে দিই এগুলো, তারপরে আবার কথা বলবো। তো এদিকে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি, আর একটা জামা কাপড় মনে হয় চিপতে আমি ভুল করেছি, তাই মা আবার চিপে মেলে দেবে। তো সেই জন্যই মা আবার ধুতে যাচ্ছে। তো চলো একেবারে নিচে গিয়ে তারপরে কথা বলছি আবার। এখন ভাত টাত খাবো, এখন প্রায় ওই 3টে মতো বাজতে যায়, অনেকটা বেলা হয়ে গেছে। আবার ওদিকে 6টার সময় বাড়িতে চলে যাব। তো এখন খাওয়া দাওয়া করে নেব, তারপরে বোন স্কুল থেকে আসবে, বোনকেও খেতে দেবো। এদিকে মেয়ের ভাতটা মেখে নিয়েছি, আর এই যে চিংড়ি মাছ যেটা ভাপা করেছিলাম সেটা হচ্ছে এটা। এই যে কালারটা দেখেছো, একটু ঝোল ঝোল রয়ে গেছে, কিন্তু তাও কোনো ব্যাপার না। এই যে চলো আগে মেয়েকে খাইয়ে নিই, তারপরে আমরা খেতে বসবো। এই যে চলে এসেছে, চলো চলো খাইয়ে নিই। তো এই তো বেরিয়ে পড়েছি, এখন বাড়ি চলে যাব। আর এই যে
বোনও এসে গেছে স্কুল থেকে, আর সামান্য জামাটাই পরেছি আর চুলটা বেঁধেছি কোনো রকম। তো চলো আগে বাড়ি যেয়ে নিই, তারপর আবার কথা বলেছি। আসো দিদা, তো এই যে গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, দিদা একটু এগিয়ে দিয়ে আসতে যাচ্ছে। টাটা করে দাও, আবার আসবে ভাই। হ্যাঁ, টাটা করে দাও। আমার বৌমা রে। কি লিখছিস দেখি? এগুলো কি এবিসিডি? এগুলো এবিসিডি হচ্ছে একটাও? হ্যাঁ, পেন, এটা নতুন পেন। তো বন্ধুরা আজ হলো নেক্সট ডে। তো কালকে বাড়ি আসার পরে মানে আর কোনো রকম ব্লগই করা হয়নি। তো আজকে সন্ধ্যা মানে সকাল থেকেও ভাবছিলাম যে ব্লগটা এন্ড করে দিই, কিন্তু আর করা হয়নি। আজকেছি এখন এই যে পড়া হয়ে গেছে, তো এখন ব্লগটা এন্ড করার সময় পেয়েছি আমি। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।